ফুটবলের মানচিত্রে একসময় যার নাম খুব কম মানুষ জানত, সেই ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপ কুরাসাও এখন বিশ্বকাপের মঞ্চে। মাত্র 1.5 লাখ মানুষের দেশ, অথচ তারা এবার বিশ্বকাপ খেলবে। কিভাবে সম্ভব হলো এই অসম্ভবকে সম্ভব করা? কেমন তাদের ইতিহাস, সংস্কৃতি, ফুটবল দর্শন, কোচের কৌশল আর ট্যাকটিক্যাল বিপ্লব। ক্যারিবিয়ান সাগরের বুকে ছোট্ট কিন্তু রঙিন এক দ্বীপ কুরাসাও। নেদারল্যান্ডসের অংশ হলেও কুরাসাওয়ের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও পরিচয় রয়েছে। রাজধানী উইলিয়ামস্টাড তার রঙিন ডাচ স্থাপত্য আর সমুদ্র বন্দর সংস্কৃতির জন্য বিখ্যাত। স্প্যানিশ, আফ্রিকান ও ডাচ ঐতিহ্যের মিশেলে তৈরি এই দ্বীপের মানুষের জীবনে সঙ্গীত, কার্নিভাল আর ফুটবল একেবারে হৃদয়ের অংশ। তাদের স্থানীয় ভাষা প্যাপিয়ামেন্তো, তবে ডাচ ও ইংরেজিরও ব্যাপক ব্যবহার রয়েছে। দীর্ঘদিন ধরেই কুরাসাওয়ের প্রতিভাবান ফুটবলাররা নেদারল্যান্ডসের একাডেমিতে বেড়ে উঠছে। সেই ডাচ ফুটবল স্কুলের ছাপ এখনও স্পষ্ট কুরাসাওয়ের জাতীয় দলে। 2026 বিশ্বকাপে দল বেড়ে হয়েছে 48, আর এই নতুন ফরম্যাটেই সুযোগ তৈরি করে দেয় কনকাকাফ অঞ্চলের ছোট্ট দেশগুলোর জন্য। কুরাসাও সেই সুযোগকে কাজে লাগিয়েছে দারুণভাবে। বিশ্বকাপ বাছাই পর্বে তারা ছিল অপরাজিত। জামাইকা, হাইতি, বারমুডা, ট্রিনিদাদ সবাইকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে তারা। বিশেষ করে জামাইকার বিপক্ষে কিংস্টনে 0-0 ড্র ছিল ইতিহাস গড়া ম্যাচ। সেই ড্রই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এখনো পর্যন্ত বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ হিসেবে ইতিহাস গড়েছে কুরাসাও। কুরাসাওয়ের জাতীয় দলের বড় অংশের খেলোয়াড় জন্ম নিয়েছে নেদারল্যান্ডসে। তাহিদ চং, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনহো বাকুনা, কেনজি গোরের মতো ফুটবলাররা ইউরোপিয়ান একাডেমিতে তৈরি। এই ডাচ ক্যারিবিয়ান মিশ্রণই কুরাসাওকে দিয়েছে আলাদা শক্তি। তাদের ফুটবলে যেমন রয়েছে ডাচ পজিশনাল প্লে, তেমনি আছে ক্যারিবিয়ানদের স্বাভাবিক গতি ও ফ্লেয়ার। বিশ্বকাপ নিশ্চিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেটের। তিনি দায়িত্ব নেওয়ার পর পুরো দলকে বদলে দেন। সবচেয়ে বেশি দেখা গেছে 4-2-3-1, কখনো কখনো ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তারা খেলেছে 4-3-3। ডিফেন্সিভ লাইনে তারা খুব কাছাকাছি থেকে খেলে। 2 ডিফেন্সিভ মিডফিল্ডার প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেয় দ্রুত। বল কাড়ার সঙ্গে সঙ্গেই উইং দিয়ে কাউন্টার অ্যাটাক। তাহিদ চং এর গতি এখানে বড় অস্ত্র। পুরো মাঠে প্রেস না করে তারা মিড ব্লকে প্রেস করে। এতে শক্তি কম খরচ হয়, কিন্তু প্রতিপক্ষ ভুল করতে বাধ্য হয়। ডাচ স্কুলের কারণে পাসিং স্ট্রাকচার খুব গোছানো। ছোট দল হলেও এলোমেলো ফুটবল খেলে না। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়েন ডিক অ্যাডভোকেট। এরপর দায়িত্ব পান ফ্রেড রুটেন। রুটেন মূলত বল দখলে রেখে খেলতে পছন্দ করেন। পিএসভি ও ফেয়েনর্ডের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে তিনি পুরো সিস্টেম বদলাননি, বরং অ্যাডভোকেটের তৈরি ডিসিপ্লিন ধরে রেখে আক্রমণেও আর একটু ফ্লুইডিটি আনার চেষ্টা করেছেন। কুরাসাওকে অনেকেই আন্ডারডগ ভাবছে, কিন্তু তাদের অবহেলা করার সুযোগ নেই, কারণ তারা বাছাই পর্বে খুব কম গোল হজম করেছে। দলে ইউরোপিয়ান লিগে খেলা অভিজ্ঞ ফুটবলার আছে, শারীরিকভাবে শক্তিশালী, কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর, আর সবচেয়ে বড় বিষয়, তাদের হারানোর চাপ নেই। ফুটবলের ছোট দল যখন ভয় ডরহীন হয়ে মাঠে নামে, তখনই বড় অঘটন ঘটে। রেডিট সহ ফুটবল কমিউনিটিতে অনেকে মনে করছেন কুরাসাও অনেক বড় বড় দলকে চাপে ফেলতে পারবে। মাত্র 1.5 লাখ মানুষের দেশ, ছোট্ট এক ক্যারিবিয়ান দ্বীপ, কিন্তু স্বপ্ন সেটা বিশ্বজয়ের। কুরাসাও শুধু বিশ্বকাপে ওঠেনি, তারা দেখিয়ে দিয়েছে পরিকল্পনা, ডায়াসপোরা শক্তি আর সঠিক কোচিং থাকলে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। 2026 বিশ্বকাপে হয়তো ট্রফি জিতবে না কুরাসাও, কোটি ফুটবল প্রেমীর হৃদয় জিতে নেওয়ার গল্পটা হয়তো তারাই লিখবে। তৌফিক তুহিন, কালবেলা।